My dear student, welcome back to Unit 1 online class. আজকে আমরা তোমাদের যে টপিকটা পড়াবো সেটা ডেটাবেস ম্যানেজমেন্টের লাস্ট পার্ট, যেখানে আমরা আলোচনা করব এক ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে যার নাম স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যেই ল্যাঙ্গুয়েজটা মেনলি রিলেশনাল অ্যালজেব্রার ওপরই কাজ করানো হয়। এই স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ কীভাবে ডেটাবেসের সাথে অ্যাক্সেস করে, কীভাবে কাজ করে, তা নিয়ে আমরা সব কিছু আলোচনা করব। এই স্ট্রাকচারাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ মেনলি ব্যবহার করা হয় আরডিবিএমএস সিস্টেমের জন্য। এবং এই আরডিবিএমএস সিস্টেমগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ওরাকেল, মাইএসকিউএল, আরও অনেক আছে ডেটাবেসের কাজ করে। সেইগুলোর মধ্যে এসকিউএল ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আমরা ডেটাবেসকে অ্যাক্সেস করতে পারি। আমরা আগে পড়েছি যে ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ডেটাবেসের সাথে যুক্ত, ডিএমএল, ডিডিএল, ডিসিএল, টিসিএল, এই সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজই এসকিউএলের মধ্যে অবস্থিত। এসকিউএল এক ধরনের নন প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে এখানে আমরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য দিলেই আমরা আউটপুটটা পেতে পারি। অ্যাকচুয়ালি আমাদের যারা অ্যাক্সেস করছে তাদের বলার প্রয়োজন পড়ে না কীভাবে ডেটাবেসটাকে অ্যাক্সেস করবো, কোথায় তথ্য, এগুলো তাদের জানার প্রয়োজন পড়ে না। তারা শুধু দরকার পড়ে কী তথ্য তারা জানবে সেটা দিলেই তারা আউটপুটটা জানবে। এই এসকিউএল আবিষ্কৃত হয় অনেক আগে, কিন্তু এই এসকিউএলকে ওয়ার্ল্ডব্যাপী স্ট্যান্ডার্ডাইজেশন করানো হয় অ্যানসি। এর আগেও তোমরা অ্যানসির নাম শুনেছ, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন, এবং আইএসও, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। এর মাধ্যমে 1986 সালে প্রথম এটা একটি আরডিবিএমএসের ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হয়। এই ল্যাঙ্গুয়েজটার মধ্যে কিছু কমান্ড থাকে, সেই কমান্ডগুলোর মাধ্যমে আমরা ডেটাবেসটাকে অ্যাক্সেস করতে পারি। এই ল্যাঙ্গুয়েজকে কীভাবে ব্যবহার করা হয় তা আমরা আস্তে আস্তে শিখব। প্রথমেই যেটা জানবো, এই এসকিউএল ডেটাবেস টাইপ কী। এসকিউএল একটা ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা ডেটাবেস কালার থাকে। সেই কালারটা ডেটা টাইপ থাকে, সেই টাইপগুলো কীভাবে কাজ করে আমরা সেইটা আমরা দেখব। কী কী ডেটা টাইপ আমরা দেখছি এখানে। এসকিউএল ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে গেলে যে যে ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়, যেমন সি ল্যাঙ্গুয়েজ আমরা ডেটা টাইপ দেখেছি ইন্ট, ক্যার, ফ্লোট, ডবল। আবার আমরা এমএস অ্যাক্সেস ইউজ করেছি, সেখানেও ডেটা টাইপ দেখেছি অটো, নাম্বার, ডেট, টাইম। তেমন এসকিউএলের নিজস্ব কিছু ডেটা টাইপ থাকে। যেমন সেই ডেটা টাইপগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ক্যার। ক্যার মানে হচ্ছে ক্যারেক্টার। এই ডেটা টাইপটা ব্যবহার করা হয় কখন, যখন আমরা কোনো ডেটাবেসের টেবিল ক্রিয়েট করব, যে টেবিলটা কোনো ক্যারেক্টার এ টু জেড বা জেড টু এ, স্মল বা ক্যাপিটাল, এছাড়াও আমাদের আরও অনেক স্পেশাল ক্যারেক্টার ধরে রাখবে, সেক্ষেত্রে আমরা ক্যারেক্টার ডেটা টাইপটা ব্যবহার করব। নাম্বার 2 দেখো, ভারক্যার 2। এটা ভারক্যার হয় অথবা ভারক্যার 2। এটা ভারক্যার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। এই ফিল্ডটা ব্যবহার করা হবে, এটাও ক্যারেক্টারের অপেক্ষা বেশি সংখ্যক অক্ষর বা ক্যারেক্টার স্টোর করে রাখতে পারে, কিন্তু এটা স্পেশাল টাইপ হচ্ছে এটা ভেরিয়েবল লেন্থ ইউজ করে। ক্যারেক্টার ইউজ করলে ক্যারেক্টার ফিক্সড লেন্থ, মানে ক্যারেক্টার ইউজ করলে সেখানে ক্যারেক্টার যা থাকবে তত লেন্থেরই আমাকে ডেটা ইনপুট দিতে হবে। কিন্তু ভেরিয়েবল লেন্থ যখন আমরা ডেটা লোড স্টোর করি, যেমন নেম, কোনো স্টুডেন্টের নেম 5 ক্যারেক্টার কন্টেন্ট করে, কোনো স্টুডেন্টের নেম 10 ক্যারেক্টার কন্টেন্ট করে, তাহলে লেন্থটা কি ভেরিয়েবল। তখন নেম যখন ডেটাবেসে ইন্টার করা হবে তখন সেটা অবশ্যই কী হবে, ভারক্যার ডেটা টাইপ হবে। তারপরে কী আছে, নাম্বার। যখন ডেটাবেসে কোনো ডেটা টাইপটা নাম্বার টাইপ কিছু সংরক্ষণ করা হবে, ইন্টিজার টাইপ, স্মল ইন টাইপ, তখন আমরা কী ধরবো, ডেটা টাইপটাকে নাম্বার টাইপ হবে। যেমন ধরো রোল নাম্বার, এটা একটা নাম্বার ফিল্ড, তাহলে রোল নাম্বারে ডেটা টাইপ কেমন হবে, নাম্বার। তারপরে হচ্ছে ডেট। ডেটাবেসের মধ্যে যদি কোনো ডেটকে আমরা এন্ট্রি করতে চাই তাহলে তার টাইপ অবশ্যই কী হতে হবে, ডেট টাইপ। যেমন তোমার ধরো অ্যাডমিশন ডেট, ডেট অফ বার্থ ইত্যাদি তথ্য হলে ডেট টাইপ কাজ করতে হবে। ঠিক আছে, এবার আছে ফ্লোট। ফ্লোট টাইপে কী করবো না, ডেটাবেসের মধ্যে কোনো ফ্র্যাকশনাল ডেটা স্টোর করতে গেলে আমাকে ফ্লোট টাইপ স্টোর করতে হবে।
যেমন মার্কস, অ্যাভারেজ মার্কস ইত্যাদিগুলো আমরা ফ্লোট ডেটা টাইপের মাধ্যমে স্টোর করতে পারি। এরপর দেখব এই এসকিউএল কমান্ডগুলো কত ধরনের হয়। এখানে দেখো নিচে আরও কিছু আমরা ডেটা টাইপের কথা বলেছি, ইন্ট, স্মল ইন্ট, নিউমেরিক, টাইম স্ট্যাম্প, এগুলোও আমরা ব্যবহার করব প্র্যাকটিক্যাল পারপাসে। এসকিউএল কমান্ড স্টেটমেন্ট কি কত রকমের হয়, কী কী ক্যাটাগরি হয় সেটা। কমান্ড কিছুই না, কমান্ড হলো এক ধরনের নির্দেশ, যার মাধ্যমে ডেটাবেসের সাথে আমরা কী করি, একটা রিলেশন তৈরি করি বা সম্পর্ক স্থাপন করি, এবং সম্পর্ক স্থাপন করে ডেটাবেসের বিভিন্ন কাজগুলো আমরা সম্পাদন করি। সেই কাজগুলোর মধ্যে আমরা আগেও পড়েছি ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজ, সেটা কী আছে, ডিডিএল, ডিএমএল, টিসিএল, ডিসিএল, ডিকিউএল। এগুলো তোমরা আগে দেখেছো। এই ডিডিএল এর মধ্যে আমরা আগেও বলেছিলাম ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, মডিফাই, ড্রপ। ডিএমএল এর মধ্যে ইনসার্ট, আপডেট, ডিলিট। টিসিএল হচ্ছে ট্রানজিশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, সেখানে কমিট, রোলব্যাক। ডিসিএল হচ্ছে গ্র্যান্ট, রিভোক। আর ডিকিউএল হচ্ছে ডেটাবেস কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এখানে নতুন যেটা ইন্ট্রোডিউস হয় সিলেক্ট। এইগুলো নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। প্রথমে আসি ক্রিয়েট কমান্ড। এই ক্রিয়েট টেবিল কমান্ডটা এসকিউএলের নতুন কোনো টেবিল তৈরি করতে গেলে, আমরা যেমন এমএস অ্যাক্সেসে দেখেছি 11-এ, টেবিল তৈরি করতে গেলে আমরা ক্লিক করে কী করি, নিউ টেবিলের নাম দিয়ে ক্লিক করে টেবিল তৈরি করতাম ডেটাবেসের মধ্যে। তেমনি আমরা কোনো ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে, কারণ আমি প্রথমে বলেছি এসকিউএল আরডিবিএমএসের পার্ট। আরডিবিএমএস রিপ্রেজেন্টেশন অনলি টেবিলের মাধ্যমে, টেবিলগুলোকে আমার ক্রিয়েট করতে হবে। এই টেবিলগুলোর ক্রিয়েশন হয় শুধুমাত্র ক্রিয়েট টেবিল কমান্ডের মাধ্যমে। এই ক্রিয়েট টেবিল কমান্ড তৈরি করতে গেলে কী হবে, তার নির্দিষ্ট একটা সিনট্যাক্স আছে। সেই সিনট্যাক্সটা কেমন, আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট টেবিল, এটা একটা কিওয়ার্ড, এই ওয়ার্ডটা ফিক্সড, ক্রিয়েট স্পেস দিয়ে টেবিল, তারপর তুমি যে টেবিলটা তৈরি করতে সেই টেবিলের নাম, তারপরে কি থাকবে কলাম 1, কলাম মানে অ্যাট্রিবিউট, তার সাথে ডেটা টাইপ, স্পেস দিয়ে ডেটা টাইপ। ডেটা টাইপগুলো আগে যেগুলো বললাম ক্যার, ভারকার, ইন্ট, স্মল ইন্ট, নিউমেরিক, তাদের মধ্যে কলাম 1 ডেটা টাইপ, কলাম 2 ডেটা টাইপ, এরকম যতগুলো কলাম থাকবে আমরা দেবো। দেওয়ার পরে এই ডেটা টাইপের মধ্যে যেটাকে আমরা প্রাইমারি কী করছি, আমি আগে ক্লাসে পড়েছি প্রাইমারি কি এর কনসেপ্ট। এই প্রাইমারি কি যেটা ইউনিকলি আইডেন্টিফাই করে প্রত্যেকটা রো কি বা টাপেলকে, সেইটাকে আমরা ডেটাবেসে এন্ট্রি করব। প্রাইমারি কি এক বা একাধিক থাকতে পারে। প্রাইমারি কি দিয়ে আমরা কী করব, ডেটাবেসের এন্ট্রিটা করব। প্রাইমারি কি এর মধ্যে রেখে আমরা কী করব, এন্ট্রি করব। যেমন উদাহরণ দেখো, এসকিউএল ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, আমরা কী করছি, কমান্ডটাকে ক্রিয়েট টেবিল, টেবিল নেমটার নাম কি স্টুডেন্ট। কী কী ফিল্ড তৈরি করছি, স্টুডেন্ট আইডি, তার ডেটা টাইপটা কি নাম্বার, নাম্বারের পাশে 6 ডিজিট মানে 6 ডিজিটের আইডি থাকবে। স্টুডেন্ট নেম, তার ডেটা টাইপ কী করা হয়েছে, ভারক্যার 20 দেওয়া মানে হয়েছে ম্যাক্সিমাম ক্যারেক্টার লেন্থ 20 কম হতে পারে। স্টুডেন্ট সিটি, সেটাও ভারক্যার 2। স্টুডেন্ট সেক্স, সেটা ক্যারেক্টার নয়, কারণ সেটা মেল বা ফিমেল হবে। আর স্টুডেন্ট মার্কস, সেটা দেখো ফ্লোট টাইম আছে। তারপরে কমা দিয়ে প্রাইমারি কি কী করা হয়েছে, স্টুডেন্ট আইডি, আমরা প্রাইমারি কি কোনটা করেছি, স্টুডেন্ট আইডি, ব্র্যাকেটটা শেষ করে সেমিকোলন। দেখো সিনট্যাক্সটার সাথে ঠিক এইভাবে এসকিউএল কমান্ডটা আমাদের লিখেছি। এখানে টেবিলটা তৈরি হচ্ছে স্টুডেন্ট। এটা যখন করবে তখন এসকিউএল প্রম্পটে যে রেজাল্টটা দেখাবে টেবিল ক্রিয়েটেড। তোমাদেরকে যতক্ষণ এই মেসেজটা আসছে ততক্ষণ পর্যন্ত টেবিল তৈরি হবে না, টেবিল ক্রিয়েটেড। টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমার যদি মনে হয় টেবিলের স্ট্রাকচারটা দেখবো লাইক স্কিমার মতো, তাহলে টেবিলে কী লিখবে, ডিইএসসি ডেসক্রাইব টেবিল, এটা ডিইএসসি টেবিল নেম, দ্যাট ইজ ডিএসসি স্টুডেন্ট, এটা লিখলেই আমাদের টেবিলটার স্ট্রাকচারটা শো করবে। নেক্সট ইনসার্ট কমান্ড। ইনসার্ট কমান্ডের মাধ্যমে আমরা যে অলরেডি যে ক্রিয়েট করলাম ডেটাবেসের টেবিলগুলো, সেই টেবিলগুলোর মধ্যে আমরা ডেটা ইনসার্ট করব। ডেটা ইনসার্ট করতে গেলে আমরা 2-3টে পদ্ধতিতে ইনসার্ট করা যায়, সেই পদ্ধতিগুলো এখানে আস্তে আস্তে আমরা ডিসকাস করছি। প্রথম পদ্ধতিতে আমরা কি লিখব, সবগুলোরই কমান্ডটা কিন্তু ইনসার্ট ইনটু টেবিল নেম দিতে হয়, তারপরে কলাম নেম, কলাম 2, সব কলামগুলোর নাম দিয়ে
তারপরে তুমি ব্র্যাকেট দিয়ে সবারই ভ্যালুস লিখে ভ্যালুগুলো দিয়ে দিলে এন্ট্রি, মানে দেখলাম ধরো ইনসার্ট ইন্টু স্টুডেন্ট এসআইডি এস নেম মার্কস সেক্স লিখে ব্র্যাকেটে ধরো নাম আইডি দিলাম 1001, নাম দিলাম রোহন, মার্কস দিলাম, তাহলে অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাবে। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে কীরকম না, ইনসার্ট ইন্টু টেবিল নেম ভ্যালুস, এটা লিখেও হবে। এইটাই বেশি আমরা প্রেফারেবল করবো, ইনসার্ট ইন্টু টেবিল নেম ভ্যালুস লিখে যে অর্ডারে কলামগুলো থাকবে ঠিক সেই অর্ডারেই ভ্যালুগুলো বসিয়ে আমরা এন্টার মারব, তাহলেই ভ্যালুগুলো যাবে। আর তৃতীয় পদ্ধতিটা হচ্ছে ডাইনামিক, মানে এখানে কী করা হয়, ইনসার্ট ইন্টু টেবিল নেম ভ্যালুস লিখে আমরা অ্যাম্পারসেন্ট দিয়ে কলামগুলোকে লিখব। তারপরে এটা আমাদের টার্মিনাল থেকেই অ্যাট্রিবিউটের নাম অনুযায়ী আমাদের কাছ থেকে ভ্যালুগুলো চাইবে। এখানে উদাহরণও দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কীভাবে করেছি, স্টুডেন্ট টেবিলের মধ্যে মার্কস ঢুকিয়েছি। আর তৃতীয় পদ্ধতিটা আমি দেখিয়েছি, তৃতীয় পদ্ধতিটা যখন রান করানো হবে তখন এরকম আসবে এন্টার স্টুডেন্ট আইডি, এন্টার স্টুডেন্ট নেম, এরকম করে সবগুলো দেওয়ার পরে এসকিউএল একটা আউটপুট দেখবে 1 রো ক্রিয়েটেড। তিনটে পদ্ধতি যতক্ষণ না পর্যন্ত 1 রো ক্রিয়েটেড আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের কি কোনো ভ্যালু ইনসার্ট হবে না। নেক্সট, এসকিউএলে কমান্ডগুলোর মধ্যে অন্যতম কমান্ড হচ্ছে সিলেক্ট কমান্ড। এসকিউএলের যে স্ট্রাকচার সেখানে তিনটে জিনিস থাকে, সিলেক্ট, ফ্রম, হুইচ। এই সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে ডেটাবেস থেকে যে প্রয়োজনীয় তথ্যগুলো আমরা রিট্রিভ করতে পারি বা তুলে আনতে পারি। এই সিলেক্ট স্টেটমেন্টের সাথে যে ক্লজ দুটো থাকে ফ্রম আর হোয়ার, সেটাকে ব্যবহার করা হয়। এই সিনটেক্সটা কেমন, সিলেক্ট ফ্রম টেবিল নেম আর কন্ডিশন থাকলে হোয়ার দিয়ে কন্ডিশন। যেমন আমরা লিখেছি এখানে দেখো, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। এই লেখাটা লিখলে, এই স্টেটমেন্টটা লিখলে কী হয় না, টেবিলের ভিতর যতগুলো রেকর্ড আছে সমস্ত রেকর্ডকে আমাদের কাছে কী করবে, ডিসপ্লে করবে। এই অ্যাস্ট্রিক চিহ্নটা দেওয়ার মানেই হচ্ছে সমস্ত রো বা কলাম মানে টোটাল টেবিলটাকে আমাদের কাছে সিলেক্ট করবে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। এইটা যখন তোমরা এক্সিকিউট করবে দেখবে এসকিউএল কমান্ড প্রম্পটে সঙ্গে সঙ্গে বা টার্মিনালে পুরো টেবিলটাকে আমাদের উইথ ডেটা, যেমন এক্সেলের ডেটা টেবিল আমরা দেখেছি সেরকম টেবিল আকারে পুরো ডেটাবেসটাকে দেখাবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল। নেক্সট আসছে, ধরো আমাদের এই টেবিলটা তৈরি আছে স্টুডেন্ট টেবিল, এর মধ্যে এসআইডি এস নেম এস সিটি স্টুডেন্ট সেক্স আর স্টুডেন্ট মার্কস এন্ট্রি করা আছে। দেখছো এখানে 4 জন স্টুডেন্টের নাম এন্ট্রি করা আছে, তাদের সিটি আলাদা দেওয়া আছে, মার্কস এন্ট্রি করা আছে। যদি তুমি এখান থেকে লেখো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, এই আউটপুটটা হবে ওই ওপরের টেবিলটা যেমন দেখতে পাচ্ছ, ঠিক টেবিলের মতো একটা জিনিস এসকিউএলে দেখা যাবে। এরপর ধরো তুমি ওখান থেকে কোনো পার্টিকুলার অ্যাট্রিবিউট যতগুলো না দেখতে পারো, তখন তুমি কী লিখলে, ধরো তুমি স্টুডেন্টের নাম আর মার্কস দেখতে চাইছো, তাহলে কী লিখবে, সিলেক্ট এস নেম কমা এস মার্কস ফ্রম হচ্ছে স্টুডেন্ট। তাহলে এটা কী দেখাবে আমাদেরকে, স্টুডেন্ট টেবিল থেকে শুধুমাত্র স্টুডেন্টের নেম আর তাদের করাসপন্ডিং মার্কসগুলো দেখাই যাচ্ছে। এছাড়াও যদি আমরা এখানে হোয়ার ক্লজ ইউজ করি, এই এসকিউএলকে সিলেক্ট কমান্ডের সাথে আমরা বিভিন্ন কম্প্যারিজন অপারেটর ইউজ করি, যেমন ইকুয়াল টু, লেস দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু। এছাড়াও বিভিন্ন কানেক্টিভিটি বা লজিক্যাল অপারেটর যেমন অ্যান্ড অর নট, ভিভিতে পড়েছে লজিক্যাল অপারেটর, অ্যান্ড অর নট ইত্যাদি ব্যবহার করা হয়। এখানে একটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, যেমন ধরো এইসব করেছে, এখানে বলছি যে আমরা যে সেসব ছাত্রদের রেকর্ডগুলো দেখি যাদের নাম্বার 400 বা তার বেশি, আমি কি যে রেকর্ড দিতে চাইছি শুধুমাত্র কাদের যাদের নাম্বারটা 400-র বেশি বা তার বেশি। তাহলে কোয়ারিটা কী হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। আবার বলছি আমি সমস্ত ডেটা দেখতে চাইছি, কিন্তু কন্ডিশন কি, মার্কসটা যাদের 400 বা তার বেশি। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ারটা কন্ডিশন ডিনোট করে, হোয়ার স্টুডেন্ট মার্কস গ্রেটার দেন ইকুয়ালস টু 400। এবং কী বলছি, ছাত্রীদের, তার মানে স্টুডেন্ট সেক্সটা কী হবে, ফিমেল। এটা লিখলে এক্সিকিউট করলে শুধুমাত্র ফিমেল স্টুডেন্টদের মধ্যে যারা 400 বা তার বেশি মার্কস পেয়েছে তাদের দেখাবে। যেমন এখানে দেখাবে নন্দিতা মণ্ডল, কী দেখাবে, মেয়েদের মধ্যে একমাত্র নন্দিতা মণ্ডল আছে, দেখো তাহলে কী হবে, এগুলো তার নামটাই শুধু শো করবে।
নেক্সট ফ্রম স্টেটমেন্ট, আমি বললাম যে এসকিউএলে তিনটে স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট, সিলেক্ট, ফ্রম আর হোয়ার। ফ্রম স্টেটমেন্টটা জেনারেলি ব্যবহার করা হয় যে কোথা থেকে আমরা ডেটাগুলোকে রিট্রিভ করব। এসকিউএলের টেবিলের যে কোন টেবিল থেকে ডেটা রিট্রিভ করবো সেটা ইন্ডিকেট করা হয় ফ্রম স্টেটমেন্টের মাধ্যমে। ফ্রম দিলে আমরা কি করব, শুধু টেবিল নেম, যেমন সিলেক্ট কলাম নেম দেওয়ার পরে ফ্রম টেবিল নেম। আমি আগেও উদাহরণ দিয়েছি অনেক, দেখো এখানে সিলেক্ট স্টুডেন্ট নেম ফ্রম স্টুডেন্ট, এটা দেখালে কী হবে, শুধুমাত্র স্টুডেন্ট টেবিলটার যে স্টুডেন্টের নামগুলো আছে, এই চারজনের নামগুলো আমাদের কাছে শো করবে। হোয়ার ক্লজটা কি বললাম, হোয়ার ক্লজটা ব্যবহার করা হয় মেনলি কন্ডিশন বা শর্তগুলো প্রয়োগ করার ক্ষেত্রে। যখন আমরা এসকিউএলে কোনো শর্ত দিয়ে থাকি বা কন্ডিশন দিই তখন আমরা হোয়ার ক্লজ ইউজ করি। হোয়ার ক্লজের কোনো সিনটেক্স থাকে না, এটা কী থাকে, ফ্রম টেবিল নেমের পর হোয়ার কন্ডিশনটা ডিনোট করানো হয়। যেমন সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার মার্কস গ্রেটার দেন 400, তাহলে শুধুমাত্র 400। আর এখানে যেমন দেখেছি সিলেক্ট এস নেম এস সিটি ফ্রম স্টুডেন্ট হোয়ার সিটি ইকুয়ালস টু মালদা, যার মালদাতে বাড়ি সেই স্টুডেন্টের নাম দেখাবে। দেখো এখানে মালদা কার আছে, সোমা সর্দার, তাহলে তার ডিটেলসটাই শুধু দেখিয়েছি, সোমা সর্দার। নেক্সট এখানে দেখতেই পাবে তোমরা সব, এখানে আমি সিলেক্ট ফ্রম স্টুডেন্ট নেমের এটাও রেকর্ডটা দেখানো হয়েছে, আউটপুটটা কি আসবে দেখতে পাবে সবগুলো দিই। তাহলে সিলেক্ট এস নেম ফ্রম স্টুডেন্টের আউটপুট ফার্স্ট এসেছে, আর যার মালদা তার রেজাল্টটা এখানে দেখিয়ে দিয়েছে। নেক্সট ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট কমেন্টের কাজ হচ্ছে যদি ডেটাবেসে এক বা একাধিক রেকর্ড ডুপ্লিকেট থাকে তাহলে ডুপ্লিকেট নামগুলো দেখাবে না। মানে ধরো একই স্টুডেন্ট নেম দুবার আছে বা স্টুডেন্টটা আলাদা, ধরো সিটিটা 10 জনের রেকর্ড আছে কিন্তু সিটি ধরো 4-5 জনের এক, তাহলে কি শুধুমাত্র কটা সিটি দেখতে চাইছি, সেখানে ডিস্টিংটা বা ইউনিকের জন্য ব্যবহার করা হয়। যেমন কী করে, সিলেক্ট ডিস্টিং এস সিটি ফ্রম স্টুডেন্ট, শুধুমাত্র ইউনিকলিভাবে সিটিগুলোকে দেখানো হচ্ছে। যেমন এখানে যেমন আছে আমাদের সিটি কী আছে, দেখো যে যেগুলো আছে তাদের মধ্যে যেগুলো ডিস্টিং সিটি সেগুলোকে আমাদের কাছে কী করানো হচ্ছে, শো করানো হচ্ছে। এবার অ্যান্ড, এসকিউএলের সিলেক্ট স্টেটমেন্টের সাথে অ্যান্ড স্টেটমেন্ট কখনো হয় যখন একাধিক শর্তকে যুক্ত করা হয়, তখন আমরা কি করব, অ্যান্ড স্টেটমেন্টটা ব্যবহার করব। অ্যান্ড স্টেটমেন্ট যদি দুটো কন্ডিশনে ট্রু হয় তবেই ডেটাবেস থেকে রেকর্ড দেখাবে। যেমন এখানে একটা এসকিউএল কোয়ারি দেওয়া হয়েছে যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের রেকর্ড দেখাও যারা কলকাতায় থাকে এবং মার্কস 400-র বেশি। তাহলে এখানে কি এবং মানে অ্যান্ডিং করতে হবে আমাকে, তাহলে আমি কী লিখলাম, কোয়ারিটা কেমন হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার এস সিটি ইকুয়ালস টু কলকাতা অ্যান্ড এস মার্কস গ্রেটার দেন 400। বোথ আমরা দেখাবো এখানে হোয়ার এস সিটি ইকুয়ালস টু কলকাতা অ্যান্ড এস মার্ক, দুটো কন্ডিশন যদি ট্রু হয় তবেই কী হবে, রেকর্ডটা জেনারেট হয়ে টেবিলটা যে দেখাচ্ছে নিচে একটাই আইডি দেখানো হয়েছে, সেই আইডিটা যা দেখো কলকাতা স্টুডেন্ট সিটিও কলকাতা এবং মার্কসও অ্যাবাভ 400, এটা শুধুমাত্র শো করবে। নেক্সট অড স্টেটমেন্ট, অড স্টেটমেন্টে কী হয় না, এসকিউএলের যদি একাধিক শর্ত থাকে কিন্তু সেই শর্তগুলো অথবা দিয়ে থাকে, মানে যেগুলো কম্পালসারি যুক্ত থাকবে অথবা দিয়ে, এটা অথবা ওটা অথবা এরকম থাকলে আমরা কি থাকবো, অড স্টেটমেন্ট ইউজ করবো। যেমন ধরো এই যে এমপ্লয়ি টেবিলটাতে দেখতে পাচ্ছ, এই টেবিলে কিছু রেকর্ড আছে, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি সিটি, এমপ্লয়ি ডেজিগনেশন, স্যালারি। সেখানে কি দেখানো হচ্ছে না, আমরা এই এমপ্লয়ি টেবিলটাতে আমরা একটা কোয়ারি জেনারেট করছি যে সেই সমস্ত এমপ্লয়িদের নাম দেখাও যারা কলকাতা থাকে অথবা যাদের বেতন 50,000-এর বেশি। দুটো কন্ডিশন আছে, হয় কলকাতায় থাকে অথবা বেতন 50,000-এর বেশি। তখন আমরা কোয়ারিটা কি লিখব, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার এস ই সিটি ইকুয়ালস টু কলকাতা অর ই স্যালারি গ্রেটার দেন 50,000। তাহলে সিটিটা কলকাতা অথবা 50,000। দেখো এখানে কলকাতায় থাকে একজন আছে আর তার স্যালারি 60,000-এর ওপর, এটাও শো করবে। যদি আরও কেউ থাকতো 50,000-এর ওপর, সে কলকাতা যদি নাও থাকতো তাহলেও কিন্তু রেকর্ড এখানে শো করছে। এখানে একটাই রেকর্ড শো করছে, কিন্তু যদি আরেকজনও থাকতো, ধরো সেকেন্ড ব্যক্তির যদি স্যালারি 55,000 হতো তাহলে কিন্তু ওই অমিত সাহা রেকর্ডটা এখানে দেখাতো, কারণ উনি কলকাতায়
থাকলেও দেখাতে পারে অথবা কি স্যালারি, দুটো কন্ডিশনের মধ্যে হয় স্যালারি 50,000 এবং অথবা কলকাতায় থাকে। নেক্সট আমাদের দেখো এখানে কি হচ্ছে, আরেকটা এখানে কপি বলি আমরা, অর অ্যান্ড বিটুইনটা বলে দিই। বিটুইন স্টেটমেন্টের মাধ্যমে আমরা কি দেখতে পারি না, ডেটাবেসের মধ্যে যদি দুটো কন্ডিশন থাকে যার মধ্যবর্তী পর্যায়ে আমাদের কি রেকর্ডটা ম্যাচ করাবে, তখন আমরা বিটুইনটা ইউজ করব। যেমন ধরো বলছি যদি দুটো রেঞ্জের মধ্যে বিলং করে, এখানে যেমন বলেছে যে সেই সমস্ত কর্মচারী যারা 30 থেকে 35,000-এর মধ্যে বেতন পায়, তাহলে কী হবে, সিলেক্ট ই নেম ই স্যালারি ফ্রম এমপ্লয়ি হোয়ার ই স্যালারি বিটুইন 30,000 অ্যান্ড 40,000, তাহলে সেখান থেকেই রেকর্ডটা আমাদের দেখাবে। লাইক স্টেটমেন্ট অ্যাকচুয়ালি ডেটাবেসে দেখানো হয়, অ্যাকচুয়ালি এটা ওয়াইল্ড কার্ডের মতো, ডেটাবেসে ফিল্ডের ম্যাচ করানো হয় কোনো স্ট্রিংগুলোর, টেক্সট বা স্ট্রিংগুলো যেগুলো ম্যাচ করবে সেগুলোকে লাইক স্টেটমেন্ট দেখানো। এই লাইক স্টেটমেন্টে ব্যবহার করা হয় পার্সেন্ট এবং আন্ডারস্কোর দুটো চিহ্ন। পার্সেন্টেজের মাধ্যমে আমরা স্ট্রিং ম্যাচ করাই আর আন্ডারস্কোরের মাধ্যমে আমরা ক্যারেক্টার ম্যাচ করাই। যদি দেখো এখানে 3-4 দেখানো হয়, আমরা দেখলে বুঝতে পারবে, যদি এস পার্সেন্টেজ, এটা মানে হচ্ছে সেই সমস্ত স্ট্রিংগুলো দেবে দেখাবে যাদের নামের শুরুটা এস দিয়ে, যেমন সুমন, সৌরভ। পার্সেন্টেজেস এটা সেই সমস্ত স্ট্রিংগুলোকে দেখাবে যাদের এন্ডিং উইথ এন, মানে যারা শেষ হচ্ছে কী দিয়ে, এস ক্যারেক্টার দিয়ে, যেমন দেখো তিয়াস, পোকার্স ইত্যাদি। আর পার্সেন্টেজ, এস পার্সেন্টেজ এটা কি দেখাবে, সেই সমস্ত স্ট্রিংগুলোকে দেখাবে যাদের ক্যারেক্টার কোনো একটা জায়গাতে এস থাকবে। সেরকম উদাহরণ দেখেছি, দেখুন একটা কোয়ারি দেখানো হয়েছে, যে সমস্ত কর্মচারীদের নাম দেখো যাদের নামের শুরুটা কী দিয়ে হয়েছে, এ দিয়ে। তাহলে এ দিয়ে কাদের নাম হয়েছে, তাহলে কী লিখেছি, সিলেক্ট এমপ্লয়ি নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার ই নেম ইকুয়ালস টু ই নেম লাইক এ পার্সেন্ট। আউটপুটটা দেখো পাশে দেখানো হয়েছে, আউটপুটটা আমরা এখানে দেখিয়েছি কি, অমিত সাহা, অজয় সেন। সিলেক্ট ই নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার ই নেম লাইক এ পার্সেন্ট, তাহলে শুরুর জন্যে এ পার্সেন্ট, যদি বলে শেষ দিয়ে তাহলে পার্সেন্টে লিখতাম। আর দ্বিতীয়টা কী বলেছে, যে সেই সমস্ত কর্মচারীর নাম লেখা যাদের যে কোনো একটি প্রথম অক্ষর যে কোনো অক্ষর, দ্বিতীয় অক্ষরটা টি। প্রথম অক্ষর যে কোনো হলে কি এখানে আন্ডারস্কোর দিয়েছি, কিন্তু দ্বিতীয়টা টি, তাহলে কী লিখেছি দেখো, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার ই নেম লাইক টি। ওকে, নেক্সট আমরা অর্ডার বাই ক্লজটা ব্যবহার করা হয় জেনারেলি আমাদের সাজানোর জন্য, হয় অ্যাসেন্ডিং অর্ডার অথবা ডিসেন্ডিং অর্ডারে। টেবিলেরগুলোকে এক নির্দিষ্ট ফল্ডে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে আমাদের অর্ডার বাই ক্লজ ব্যবহার করা হয়। এই অর্ডার বাই ক্লজের সিনট্যাক্স হচ্ছে অর্ডার বাই এএসসি লিখলে অ্যাসেন্ডিং আর ডিএসসি লিখলে ডিসেন্ডিং অর্ডার। তোমরা সিনট্যাক্সগুলো এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন সিলেক্ট ফিল্ড নেমগুলো লিখতে হয়, তারপর টেবিল নেম, তারপর অর্ডার বাই ক্লজটা লিখতে হয়। উদাহরণ যেমন স্টুডেন্ট টেবিলটাতে যদি আমি বলি যে ছাত্রছাত্রীদের মার্কসের ভিত্তিতে ছোটো থেকে বড় নিয়ে সাজাও, অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে কী লিখেছি দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট অর্ডার বাই এস মার্কস। একটা কথা বলি, অ্যাসেন্ডিং অর্ডারটাকে আমাদের বাই ডিফল্ট থাকে, লেখার প্রয়োজন পড়ে না। লিখতে হলে তুমি যদি লেখো অর্ডার বাই এস মার্কস এএসসি লিখতে লেখাও যায়, অথবা শুধু অর্ডার বাই এস মার্কস লিখলেও হয়। আমাদের এখানে এএসসি লেখার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে আউটপুটটা দেখো, অর্ডার বাই একদম অ্যাসেন্ডিং অর্ডারে দেখিয়ে দিয়েছে। নেক্সট যদি বলে যে নামের ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে দেখো কী করেছি, অর্ডার বাই এস নেম, নামগুলো অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেজেছে। যদি তোকে বলে তোমাকে মার্কসটা ছোটো থেকে বড় হিসেবে সাজাও বা বড় থেকে ছোটো, তাহলে কি দেখো, অর্ডার বাই ডিএসসি করেছি। প্রথম উদাহরণটাই হচ্ছে নামটাকে অ্যাসেন্ডিং অর্ডারে, আমি অ্যাসেন্ডিং অর্ডার ইন্ডিকেট প্রয়োজন পড়ে না, কিন্তু ডিসেন্ডিং অর্ডার আমাদের ইন্ডিকেট করতে হয়। ডিএসসি মানে ডিসেন্ডিং অর্ডার আর এএসসি মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার। এছাড়া আরও কিছু কমেন্ট আমরা দেখছি, ডিলিট। এই ডিলিট কমেন্টের মাধ্যমে ডেটাবেসে কোনো এক্সিস্টিং রেকর্ডকে আমরা কী করতে পারি, ডিলিট করতে পারি। এখানে ডিলিটের ফরম্যাটটা কি, ডিলিট ফ্রম টেবিল নেম, এটা লিখতে পারি। আবার যদি কোনো কন্ডিশন থাকে তাহলে ডিলিট ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন দিতে হয়। যেমন ধরো যদি লিখে দিই ডিলিট ফ্রম স্টুডেন্ট, এটা পুরো স্টুডেন্ট টেবিলকে ঢুকাবে।
ডিলিট করবে। আর যদি লিখি যে সেই সমস্ত ছাত্রদের রেকর্ড ডিলিট করে যাতে 400 নিচে কম মার্কস, তাহলে লিখব ডিলিট ফ্রম স্টুডেন্ট হোয়ার ইজ মার্কস লেস দেন 400। নেক্সট আপডেট। আপডেট টেবিলের স্টেটমেন্টের কাজ হচ্ছে ডেটাবেসের কোনো রেকর্ডকে আপডেট বা চেঞ্জ করা বা পাল্টানোর জন্য। ধরো কোনো আমরা চাইছি কোনো স্টুডেন্টের মার্কস এন্ট্রি ভুল হয়ে গেছে বা কারোর অন্য ডেটা ভুল গেছে, সেগুলোকে আপডেট করতে হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমরা এমপ্লয়ি টেবিলে সবারই বেতন 10% বৃদ্ধি করে দেখাবো, তাহলে আপডেট করতে হবে। তাহলে আপডেট এমপ্লয়িজ সেট, এখানে সেট কথাটা লিখতে হয়, আপডেট তারপর টেবিল নেম তারপর সেট, কাকে সেট করছি সেই অ্যাট্রিবিউটটার নেম, ই স্যালারি, ই স্যালারি ইকুয়ালস টু 10% মানে 110%, সেটাকে লেখা হচ্ছে ই স্যালারি ইন্টু 1.1। ঠিক আছে, পরে আছে এগ্রিগেট ফাংশন। ডেটাবেসে আমাদের এগ্রিগেট ফাংশন মানে এগুলো কী হয়, অনেকগুলো গ্রুপ থেকে, যেগুলো আমরা করেছি তোমরা এক্সেলে করেছো যে অ্যাভারেজ, ম্যাক্স, মিন, সাম, কাউন্ট ইত্যাদি, সেইগুলো এগুলো কাজ করে ডেটাবেস থেকে বিভিন্ন ধরনের রেকর্ডগুলোকে তোলে। যেমন অ্যাভারেজ ফাংশন রেকর্ডগুলোর অ্যাভারেজ বার করে, ম্যাক্স ফাংশন কোনো রেকর্ড থেকে যেটা ম্যাক্সিমাম মান সেটাকে দেখাবে, মিন ফাংশন ছোটোটা দেখাবে, সাম ফাংশন যোগ করে দেখাবে, আর কাউন্ট ফাংশন কতগুলো রেকর্ড আছে গুণে দেখাবে। আমাদের এই এমপ্লয়ি টেবিলটার যদি আমরা দেখি এখানে কি আছে, এমপ্লয়ি নেম, মার্কস, রেজিগনেশন, স্যালারি। যদি ধরো অ্যাভারেজ স্যালারি দেখতে চাই, ধরো আমি তাহলে কী করবো, তাহলে কী করতে হবে, সিলেক্ট এভিজে ই স্যালারি, ই স্যালারির উপর অ্যাভারেজ স্যালারি করে ফ্রম এমপ্লয়ি, তাহলে কী দেখাবে, সব এমপ্লয়ের অ্যাভারেজ স্যালারিটা প্রদর্শন করবে। যদি তুমি ধরো কারোর বেতন ম্যাক্সিমাম স্যালারি দেখতে চাইছো, সর্বাধিক স্যালারি কে পায়, তাহলে কী করতে হবে, সিলেক্ট ম্যাক্স, কোথা থেকে সিলেক্ট করবো, ই স্যালারি থেকে, সিলেক্ট ম্যাক্স ই স্যালারি ফ্রম এমপ্লয়ি, এটা লিখলে কী দেখাবে, হাইয়েস্ট স্যালারিটা দেখিয়ে দেবে। ওই হাইয়েস্ট স্যালারিটা রিনেম করানো হয়েছে। ঠিক একইভাবে মিন স্যালারি, একইভাবে আমরা সাম স্যালারি করলে টোটাল স্যালারিগুলো যোগ দেখাবে, এবং কাউন্ট করলে কতজন এমপ্লয়ি আছে কাউন্ট করে আমাদের দেখাবে। এইগুলোকে আমরা এগ্রিগেট ফাংশন বলি। ঠিক আছে, তোমরা এগুলো দেখবে ভালো করে এগ্রিগেট ফাংশনগুলোকে। আরও এখানে কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দেওয়া হয়েছে বাড়ির কাজের জন্যে, তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে ঠিকভাবে, তারপরে আমাদের এগুলোকে আসবে। এটুকুই থাক, আর ডেটাবেসের আর কিছু নেই, তোমাদের সিলেবাস এটুকুই ছিল। এগুলো নিয়ে তোমরা হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে।